হ্যালো ফ্রেন্ডস, আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে 7ই জুলাইয়ের ভিডিও, মানে রথের দিনকার ভিডিও। দেখো, আমি বিকাল বিকাল রেডি হয়ে গেছি রথের দড়ি টানতে যাব বলে। বিয়ের পর এটা প্রথম রথ। এর আগে কোনো দিন রথের দড়ি টানা হয়নি, তাই এবছর ঠিক করেই রেখেছিলাম যে রথের দড়ি টানবো। তাই জন্য রেডি হয়ে গেছি। তাই আগে চলো যাই, দেখি রথ এসেছে কিনা, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো যাওয়া যাক। চলো, দেখো চলে এসেছি। রাস্তায় প্রচণ্ড ভিড়, বাট রথ এখনও এসে পৌঁছায়নি। আগে রথ আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো খুব ভিড় রাস্তায়। দেখো, কথা বলতে বলতেই রথ চলে এসেছে। ওই যে দূরে রথ আসছে। চলো দেখি পারি কিনা রথের দড়ি টানতে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে। তারপর রথের দড়ি টানা হয়ে গেছে, জগন্নাথের চলে গেল মন্দিরের উদ্দেশ্যে। আর এইদিকে দেখো, আমার বর খেলনার দোকান দিয়েছে। এই খেলনার দোকান দেওয়ার জন্য জানো তো, একদিনও মেলায় ঘুরতে নিয়ে যায়নি। অনেকবার করে বলার পর তারপর বলছে ঠিক আছে, রাত্রিবেলা তোমাকে ঠাকুর দর্শন করে এনে আসবো। তাই জন্য রাত্রি 11টার সময় নিয়ে বেরিয়েছে ঠাকুর দর্শন করাতে। ঠিক আছে, তাই সই, ঠাকুর তো দর্শন করে আসি, মেলা না পরে অন্য একদিন ঘুরবো। এটা দেখো আমাদের এখানকার জগন্নাথ দেবের মন্দির, কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। আমার তো খুব ভালো লাগছে। আর টাইলসটা বসিয়ে না আরও মন্দিরটা খুব সুন্দর লাগছে। এই দেখো জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই রয়েছে। কি ভাল লাগছে, দেখো কি সুন্দর সাজিয়েছে। আমার তো খুব ভাল লাগছে। আবার একটু সামনে থেকে দেখাই, দেখো দেখো কি ভাল লাগছে দেখো। আর পাশেই ছিল এই যে রথ, এই রথে করেই এসেছিল। রথ এখানে থাকে, এই 9 দিন এখানে থাকবে, তারপর আবার এখান থেকে চলে যাবে। এই দেখো ভাল লাগছে, আমার তো কি ভালো লাগছে দেখতে। দেখো তারপরে রাত্রি 11টার সময় বলছে কি চলো একটু ঘুরে আসি সামনে থেকে। আমি বলছি কী করতে যাব? বলতে চলো মেলা ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধ মেলা ঘোরাতে নিয়ে গেছে আমাকে। সব দোকান পাশার বন্ধ হয়ে গেছে, তখন আমাকে মেলা ঘোরাতে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে লোকজন কত কম, দোকান পাশার প্রায় সবই বন্ধ। মানে কিছু বলার মতো পাচ্ছিলাম না আমি তখন খুঁজে, যে রাত্রি 11টার সময় মেলা ঘুরতে বেরিয়েছি। মানে লোকে দেখেও আমাদের পাগল ভাবছে, রাত্রি 11টার সময় নাকি আমরা মেলা ঘুরতে বেরিয়েছি। যাই হোক, এটা দেখো আমাদের রথতলার এখানকার কালী মন্দির, কি সুন্দর সাজিয়েছে দেখো টুনি টুনি দিয়ে। মা নিস্তারিণী মায়ের কালী মন্দির। এটা এখন বন্ধ আছে, মা নিদ্রায় আছে, এখন বন্ধ রাখা রয়েছে। এরকম সব বন্ধ। এইদিকে তো সবই বন্ধ, ওইদিকে তাও 2-1টা দোকান খোলা ছিল। এদিকে সবই প্রায় বন্ধ, দোকান টোকান খোলাই নেই কোনো, সবই বন্ধ। শুধু হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। শুধু হাঁটতে গেছিলাম বন্ধ মেলায়। মানে বন্ধ মেলায় লোকে তো হাঁটতেই যায়, মানে আমরা দেখতে গেছিলাম সব ঠিকঠাক মতো বন্ধ করেছে কিনা, তাই আমরা দেখতে গেছিলাম। সব বন্ধ, শুধু ওইখানে একটা পাপড়ি চাটের দোকান খোলা ছিল, আর এই সাইডে একটা হচ্ছে জিলিপি, মালপোয়া এসবের দোকান খোলা ছিল, আর সব বন্ধ। তা আমি বললাম যখন এত দূর এনেছই, দোকান যখন একটা খোলা রয়েছে, তারা আমাকে পাপড়ি চাটই খাওয়া। বলে কি না, দেখছো না খোলা রয়েছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলো উঠছে, খেতে হবে না, শরীর খারাপ হবে। আমি তাহলে বললাম এইদিকে তাহলে জিলিপি মালপোয়া আছে, সেগুলো খাবো। বলছে না, বাড়িতে মা নিয়ে গেছে, বাড়ি গিয়ে খাবে। এই বলতে বলতে হেঁটে হুটে বাড়ি চলে এসেছি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।